যখন যেটা লাগবে আমার সবই আর কি সুহেল এনে দিত আমাকে। ওর সাথে আমি রাত কাটাইতাম। এভাবে যে দেখা যায় যে আমাদের সোহেলের সাথে, বাসার মালিকের সাথে আমার সম্পর্কটা আস্তে আস্তে মানে গভীর হইতেছে। মানে মানে এক পর্যায়ে যে দেখা যায় যে তারে সোহেলকে ছাড়া আমি বাঁচবো না। মানে ওও আমাকে ছাড়া বাঁচবো না, আমিও ওকে ছাড়া বাঁচবো না। মানে এরকম পর্যায়ে গেছে যে আমি চাইতেছি যে না, আমি আর আমার স্বামীর সংসার করব না। এরকম আরকি আমার মানে ধারণা করতেছি যে যেহেতু সোহেল আছে, তো তার তো অনেক টাকা পয়সা আছে। যেহেতু বাসার মালিক, তাই আমি তাকেই বিয়ে করব। কিন্তু সোহেল আমাকে, সে মানে আমার সাথে প্রতারণা করবে, সে আমাকে ফুসলায় নিয়ে যে সে আমার সাথে মানে শুধু তার টাইম পাস করার জন্য মানে আমাকে তার সাথে রাখার আহ, রাখার জন্য আর কি সে আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ছে শুধু তার টাইম পাস করার জন্য। মানে আমার যখন মনে হইতো যে না, এখন আমার আর কি এই জিনিসটা প্রয়োজন হয়েছে যে দেখো সোহেল, আমার তো মানে 10,000 টাকা লাগবে। মানে টাকা থেকে শুরু করে আমাকে সবই দিত। মানে কোনো, আমার হাজবেন্ডও আমার কোনো কিছু কমতি রাখে নাই। যখন যেটা বলতাম আমাকে দিত। কিন্তু একটাই সমস্যা ছিল যে আমার হাজবেন্ড আমার কাছে থাকতো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আমার জীবনের একটা গল্প আপনাদের কাছে তুলে ধরছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার গল্পটা শুনবেন। আমার নাম তাসফিয়া। আমার গ্রামের বাড়ি রংপুর। আমি রংপুর থেকেই আমার লেখাপড়া শেষ করছি। ওইখানেই আমি কলেজ থেকে লেখাপড়া সব করছি। করার পর আমার বাবা মা সবাই মানে ওনারা চিন্তা ভাবনা করতেছেন যে আমার মেয়ে তো বড় হয়েছে, যে ওকে তো বিয়ে দিতে হবে। তখন আমার বাবার মা ওইরকম মানে ছেলে দেখে, ছেলে দুবাই থাকে, ছেলে দুবাই থাকে, ওইরকম প্রভাবশালী একটা ছেলের সাথে আমাকে বিয়ে দেয়। তো আমার হাজবেন্ডের অনেক ইনকাম ছিল, ভালো ইনকাম ছিল। ওই অনেক টাকা পয়সা ভালোই ইনকাম করতে পারতো। সেই জন্য সেই জন্য সে আমি আমি তখন তাকে বললাম যে আমি তো গ্রামে থাকি, তুমি তো আহ, ভালো টাকাই ইনকাম করো, তাহলে তুমি আমাকে, আমি আমি ঢাকায় থাকতে চাই। আমি ঢাকা আশুলিয়াতে একটা ফ্ল্যাট, মানে ফ্ল্যাট ভাড়া নিছি, ওখানে আমি একাই থাকি। তখন এই বাসার বাড়ি বাসার যে মালিক ছিল সুহেল, মানে উনি আমার দিকে আর কি আহ, তাকাইতো। মানে বলতে গেলে আমি তো একা থাকি, উনি আর কি আমাকে আর কি পটানোর চেষ্টা করতো। এক সময় এক এক সময় আর কি আমাকে বলতো যে ভাবি, আপনার যা লাগবে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে এনে দেব, আপনার নিচে আসতে হবে না। আমি ভাবলাম যে জামাই দুবাই থাকে, আমিও বাসায় একা থাকি, সেক্ষেত্রে ওর সাথে সময় কাটানো যাক। মানে যেহেতু একা থাকি, সময়ও কাটছে না, তখন ওই বাসার মালিক সোহেল, ওর সাথে আর কি আমার একটা সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পর আর কি আমরা আমরা এক এক জায়গায় ঘুরতে যেতাম। উম, আমরা এক এক জায়গায় ঘুরতে যেতাম, রেস্টুরেন্টে যেতাম। ওই যখন যে জায়গায় নিয়ে যেত ওই জায়গায় যেতাম। আমার আমার যখন টাকা পয়সার দরকার হইতো, আমার হাজবেন্ডও আমাকে দিত। আর তবে আমি বাসার মালিকের সাথে আমি সময় কাটাইতাম, যেহেতু আমার হাজবেন্ড দুবাই থাকে। ওর সাথে শারীরিক চাহিদা থেকে শুরু করে আমার যখন যেটা লাগবে আমার সবই আর কি সুহেল এনে দিত আমাকে।
ওর সাথে আমি রাত কাটাইতাম। এভাবে যে দেখা যায় যে আমাদের সোহেলের সাথে, বাসার মালিকের সাথে আমার সম্পর্কটা আস্তে আস্তে মানে গভীর হইতেছে। মানে মানে এক পর্যায়ে যে দেখা যায় যে তারে, সোহেলকে ছাড়া আমি বাঁচবো না। মানে ওও আমাকে ছাড়া বাঁচবো না, আমিও ওকে ছাড়া বাঁচবো না। মানে এরকম পর্যায়ে গেছে যে আমি চাইতেছি যে না, আমি আর আমার স্বামীর সংসার করব না। এরকম আরকি আমার মানে ধারণা করতেছি যে যেহেতু সুহেল আছে, তা তার তো অনেক টাকা পয়সা আছে। যেহেতু বাসার মালিক, তাই আমি তাকেই বিয়ে করব। কিন্তু সুহেল আমাকে, সে মানে আমার সাথে প্রতারণা করবে। সে আমাকে ফুসলায় নিয়ে যে সে আমার সাথে মানে শুধু তার টাইম পাস করার জন্য মানে আমাকে তার সাথে রাখার আহ, রাখার জন্য আর কি সে আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ছে শুধু তার টাইম পাস করার জন্য। মানে আমার যখন মনে হইতো যে না, এখন আমার আর কি এই জিনিসটা প্রয়োজন হয়েছে যে দেখো সোহেল, আমার তো মানে 10,000 টাকা লাগবে। মানে টাকা থেকে শুরু করে আমাকে সবই দিত। মানে কোনো, আমার হাজবেন্ডও আমার কোনো কিছু কমতি রাখে নাই। যখন যেটা বলতাম আমাকে দিত। কিন্তু একটাই সমস্যা ছিল যে আমার হাজবেন্ড আমার কাছে থাকতো না। মানে সে দুবাই থাকতো, বাইরে থাকতো। সেক্ষেত্রে আমি যেহেতু মেয়ে, আমার চাহিদা আছে, সেক্ষেত্রে তো মানে শারীরিক ভাবেও তো আমার একটা চাহিদা থাকতে পারে। সেই জন্য আর কি আমি বাসার মালিকের সাথে আর কি আমি সম্পর্ক করি। আর সোহেল সেই সুযোগটাই নিছে, নিয়ে আর কি আমারে ফুসলাইয়া মানে আমার সাথে খারাপ কাজ করতো। মানে আমার সাথে সময় কাটাইতো। তখন আমি তার মানে তার ইতে পড়ে গেছি, তার ফাঁদে পইড়া মানে আমি চাইছি কি যে না, আমি আমার স্বামীর সংসারে থাকবো না। তখন আমার স্বামীকে আমি বলি যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। তখন ওর সাথে আর কি আমি আমার সোহেলের সাথে আমি বিয়ে করব দেখে তাকে আমি আর কি ডিভোর্স দিয়ে দিছি। তখন ডিভোর্স দেওয়ার পর সোহেলকে আমি বলছি যে দেখো, আমি তো এখন আমি আমার স্বামী সংসারও ছেড়ে দিয়েছি, তাকে তো আমি ডিভোর্স দিয়ে দিছি, এখন আমাকে বিয়ে করো। তখন সে ডাইরেক্ট আমাকে বলছে যে দেখো, আমি শুধু তোমার সাথে শুধু টাইম পাস করার জন্যই সময়টা কাটাইছি। তোমাকে আমি বিয়ে করার জন্য তোমার সাথে আমি ওইরকম কোনো সম্পর্ক করি নাই। আহ, তো বুঝতেই পারছেন যে সুহেল আমার সাথে কিভাবে প্রতারণা করছে। সে আমাকে ফুসলাইয়া আমার সংসার জীবনটা সে একদম নষ্ট করে দিছে। এখন আমি আমার স্বামীর বাড়িতেও যেতে পারবো না, আমার বাবা মার কাছেও যেতে পারবো না। এখন আমি নিরুপায়। আশা করি আমার মতো আপনারা কেউ এরকম ভুল করবেন না। আসসালামু আলাইকুম।